এই ঢাকা 11-র অন্যতম প্রধান সমস্যা আমি মনে করি রাজনৈতিক। এই অত্র এলাকার উন্নয়ন না হওয়ার পিছনের প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। এই অত্র এলাকার শত শত মানুষের জমি, শত শত খাস জমি, সাধারণ জলাশয়, এগুলো দখল করে নেওয়া হয়েছে, ভরাট করে ফেলা হয়েছে, শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। এবং যারা রাজনীতির ময়দানে ছিল তারাই ভূমিদস্যু হিসেবে এই কাজ করেছে অথবা ভূমিদস্যুদের সহায়তা করেছে। এই অত্র এলাকার গত 30 বছরের ইতিহাস হচ্ছে ভূমিদস্যুদের ভূমি দখলের ইতিহাস, জমি দখলের ইতিহাস, নদী দখলের ইতিহাস। 5ই আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল তাদের এখানের স্থানীয় নেতারাই গত 30 বছর ধরে ভাগ বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে। তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়িক স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের বিরুদ্ধে ছিল। আমরা জানি যে একজন বিদেশে ছিল গত 16 বছর 15 বছর ধরে, কিন্তু এইখানে এই ব্যবসার ভাগ, রিয়েল এস্টেট কোম্পানির নামে যে ভূমি দখল তারা করেছে তার ভাগ কিন্তু মালয়েশিয়া থেকে তারা ঠিকই পেত। 5ই আগস্টের পরে তিনি চলে এসেছেন, আর এইখানে যিনি দখলদার চাঁদাবাজি করতেন তিনি তার স্থানে চলে গিয়েছেন, আর মালয়েশিয়ার প্রতিনিধি এখানে এসে তার অফিস, তার গাড়ি দখল করেছেন। ফলে এই যে এক্সচেঞ্জ তারা করে জনগণের বিরুদ্ধে তারা সব সময় কাজ করে গিয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই সকল ভূমিদস্যু, ভূমি দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঋণ খেলাপিদেরকে পরাজিত করবার। আমরা আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আজকে আমরা শুধু ঢাকা 11 আসনের কথা বলতেই আসি নাই। আমরা শুধু ঢাকা 11 আসনের জন্যই জয়ের ব্যাপারে আশাবাদী নই, আমরা সমগ্র বাংলাদেশে জয়ের ব্যাপারে আশাবাদী। 11 দলীয় ঐক্য জোট, সরকার গঠনের ঐক্য জোট, আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার ঐক্য জোট। ফলে 11 দলীয় ঐক্য জোটের নেতৃত্বে আপনার সারা বাংলাদেশে যে যেখানে যেই মার্কা, যেই প্রার্থী আছেন তাদেরকে সহযোগিতা করে তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে আনবেন, এই আহ্বান আপনাদের প্রতি রইল। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। আমরা আজকে যে আসনে দাঁড়িয়ে আছি সেই আসনে একজন প্রার্থী হচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক, আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারি থেকে বাংলাদেশের জনগণকে মুক্তির পথে নেতৃত্ব দেওয়া মোহাম্মদ রাহিম ইসলাম ভাই, এবং অন্যদিকে যিনি প্রার্থী আছেন তার অনেকগুলো নাম আছে, আপনারা আমার থেকে ভালো জানেন। একটা হচ্ছে ভূমিদস্যু, আরেকটা হচ্ছে চাঁদাবাজ, আরেকটা হচ্ছে মামলা বাণিজ্য করেছে না মামলা বাণিজ্য, আরেকটা হচ্ছে বিদেশি নাগরিক। আমরা দেখি জাতীয়তাবাদের কথা বলে তারা বিদেশি নাগরিকদেরকে মনোনয়ন দিয়েছে। ভানুয়াতু নামক একটি দেশের যেখানে সাধারণত যারা লুটপাট করে, যারা জনগণের অর্থ আত্মসাৎ করে, কুক্ষিগত করে সম্পদ গড়ে তোলে, তাদের সেই অর্থ গচ্ছিত করার জন্য কিছু জায়গা আছে, ট্যাক্স ফ্রি, তারপরে নানা ধরনের সুযোগ সুবিধা তারা পায়। তার মধ্যে একটা হচ্ছে ভানুয়াতু। তো তিনি ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন। তিনি ভানুয়াতুর নাগরিকত্ব শুধু সেখানে থাকার জন্য নেন নাই, তিনি নিয়েছেন আপনাদের এখান থেকে এমপি হয়ে এই এলাকা থেকে লুটপাট করা, চাঁদাবাজি করা, ব্যবসায়ীদেরকে মামলা দিয়ে মামলা বাণিজ্য করা, অর্থ সেখানে গচ্ছিত করার জন্য। আপনারা কি এমন ভাবে আপনাদের নেতৃত্ব নির্বাচিত করবেন যিনি এখন থেকেই প্রস্তুতি নিয়ে আছেন আপনাদের অর্থ কিভাবে ভালোভাবে পাঠাবে?
সুতরাং বন্ধুগণ, আগামী 12 ফেব্রুয়ারি আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে রায় দিতে হবে। গণতন্ত্রের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আপনাদের মুক্তির পক্ষে আপনাদেরকে আরো নেতৃত্ব বেছে নিতে হবে, যারা আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে। 1 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামি আর সন্ত্রাসকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। 2 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে ইনশাআল্লাহ। তাই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, নাহিদ ইসলামরা জীবনকে ঝুঁকির মুখে ফেলে জালিমের বুলেটের সামনে আবু সাইদ মুগ্ধরা সিনাটন করে দিয়ে যে